এখানে ৩টা ব্রেকার দেখতে পাচ্ছেন। ৩টা ব্রেকার আসলে ৩ ধরনের সুবিধা আছে। তবে এই ব্রেকারগুলোর মধ্যে সবচেয়ে সুবিধা যেটা, এটা আমার কাছে মনে হয়েছে এই যে ডান পাশে যে ব্রেকারটা আছে, এইটাতে আমার কাছে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি মনে হয়েছে। আর বাম পাশে যে ব্রেকারটা, এই যে ইজি ব্র্যান্ডের, এই ব্রেকারটাতে শুধুমাত্র আপনি ভোল্টেজ, কারেন্ট এবং ওয়াট দেখতে পারবেন। মানে এখান থেকে আপনি কত ওয়াট খরচ করছেন, কত কিলোওয়াট খরচ করছেন সেটা দেখা যাবে। কিন্তু আপনি এটা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন না। যেটা পারবেন এই যে বাকি যে দুইটা টমজেনের যে ব্রেকার আছে, এই ব্রেকার থেকে আপনি করতে পারবেন। এই যে মাঝখানে যে ব্রেকারটা দেখতে পাচ্ছেন, এই মাঝখানে ব্রেকারও কিন্তু অনেক ধরনের সুবিধা আছে। অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। মাসে দিনে কত ইউনিট খরচ করছেন, ভোল্টেজ কত, কারেন্ট কত, সবই দেখা যাবে। মাঝখানে যে ব্রেকারটা আছে, এটা মডেলটা দেখতে পাচ্ছেন 63SW। তো এই মাঝখানে মডেলটা সমস্যা হচ্ছে, আপনি যখন মোবাইল দিয়ে বা আপনি ম্যানুয়ালি যখন আপনি এই ব্রেকারটা বন্ধ করবেন, যদি বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ আসার সাথে সাথে এই ব্রেকারটা চালু হয়ে যায়। মানে এটা বন্ধ থাকে না, সে মেমোরিতে রাখতে পারে না যে এটা বন্ধ ছিল। আমি আপনাদেরকে এখনই প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। আর ডান পাশে যেটা, এটা হচ্ছে লেটেস্ট, মানে এটা সবচেয়ে আপডেটেড একটা সার্কিট ব্রেকার। এই ব্রেকার থেকে আপনি ভোল্টেজ, কারেন্ট, অ্যাম্পিয়ার সবই তো দেখতে পারবেনই এবং ম্যানুয়ালি বন্ধ করতে পারবেন, অ্যাপসের মাধ্যমে বন্ধ করতে পারবেন। এছাড়া এটা RCCBর কাজ করে। আপনি ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ সেট করে দিতে পারেন। এছাড়া লো ভোল্টেজ সেট করে দিতে পারেন। আপনি অ্যাম্পিয়ার সেট করে দিতে পারবেন। দেখুন এই সার্কিট ব্রেকারটা লেখা আছে 63 অ্যাম্পিয়ার, কিন্তু আপনি এটা 2 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করতে পারবেন। সর্বনিম্ন 1 অ্যাম্পিয়ার সেট করতে পারবেন। এই ব্রেকারের যে অ্যাপসটা আছে, এই অ্যাপসে এত পরিমাণ ফাংশন আছে, আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না। এই দুটো সার্কিট ব্রেকার মোটামুটি ফাংশন একই ধরনের হলেও একটা মেজর পার্থক্য আছে। সেই পার্থক্যটা আপনাদেরকে আজকে এখন হাতে কলমে দেখাবো। একটা সার্কিট ব্রেকার মেমোরি মনে রাখতে পারে, একটা পারে না। সেটা কিভাবে? তো প্রথমে আমি লাইনটা বন্ধ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে যে সার্কিট ব্রেকারটা আছে, এটা এখন অফ কন্ডিশনে আছে। মানে এই ব্রেকারটা এখন আমি অফ করে রেখেছি, কিন্তু আমার লোড সাইডের পাওয়ার দেওয়া আছে। আমি ব্রেকারটা অফ করে দিচ্ছি, মানে মেইন বিদ্যুতের লাইনটা অফ করে দিচ্ছি। এখন আমি মেইন বিদ্যুতের লাইনটা চালু করে দিলাম। দেখুন কাউন্টডাউন হচ্ছে, মানে 10 সেকেন্ড পরে এই ব্রেকারটা চালু হবে। তো দেখুন ব্রেকারটা চালু হয়েছে, কিন্তু আমার সার্কিট ব্রেকার এখনো অফ আছে। আর বাম পাশে যেটা, এটা কিন্তু চালু হয়ে গেছে। সার্কিট ব্রেকার একটা সিম্বল আছে, এই যে উপরে দেখুন মাঝখানে যে সার্কিট ব্রেকার আছে, এইখান থেকে কিন্তু সার্কিট ব্রেকারের সিম্বলটা দেখা যাচ্ছে। এই সার্কিট ব্রেকার বন্ধ ছিল, এটা চালু হয়ে গেছে। কিন্তু ডান পাশে যে সার্কিট ব্রেকার, এটা কিন্তু বন্ধ ছিল, বন্ধই আছে। মানে মেইন বিদ্যুতের লাইন চলে গেলে এটা যখন আবার চালু হয়, তখন মাঝখানে যে সার্কিট ব্রেকার আছে এটা চালু হয়ে যায়। আর ডান পাশে যেটা, এটা আপনি যে স্ট্যাটাসে রাখবেন, মানে আপনি যদি বন্ধ রাখেন তাহলে সেটা বন্ধ থাকবে, আর যদি আপনি চালু রাখতেন তাহলে এটা চালু হয়ে যেত। এটা হচ্ছে একটা মেজর পার্থক্য। এবার আমি ডান পাশের সার্কিট ব্রেকারটা চালু করে দিলাম। সার্কিট ব্রেকার চালু করে এখন আমি মেইন লাইন, মানে গ্রিড লাইন যেটা, বা পল্লী বিদ্যুতের বা ডেসার ডেস্কুর লাইনটা আমি বন্ধ করে দিচ্ছি। তো বন্ধ করে দিয়ে এবার আমি লাইনটা চালু করে দিচ্ছি, মানে গ্রিড লাইনটা চালু করে দিচ্ছি। দেখুন কাউন্টডাউন হচ্ছে। তো 10 সেকেন্ডে ব্রেকারটা চালু হয়ে যাবে। ডান পাশে যে সার্কিট ব্রেকারটা আছে, এই সার্কিট ব্রেকারটা কিন্তু এখন স্ট্যাটাস অন আছে, মানে চালু হয়ে গেছে। ডান পাশের সার্কিট ব্রেকারটা চালু অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছিল। যখন মেইন লাইনে বিদ্যুৎ চলে এসেছে, এই সার্কিট ব্রেকার কিন্তু 10 সেকেন্ড কাউন্টডাউন করে চালু হয়ে গেছে। তার মানে বুঝতে পারছি, এই সার্কিট ব্রেকার যদি চালু অবস্থায় বিদ্যুৎ চলে যায়, তাহলে বিদ্যুৎ আসলে চালু হয়ে যাবে। আবার যদি এই সার্কিট ব্রেকার বন্ধ থাকা অবস্থায় মেইন বিদ্যুতের লাইনটা চলে যায়, তাহলে মেইন বিদ্যুতের লাইনটা যখন চালু হবে, এই সার্কিট ব্রেকার অফই থাকবে, চালু হবে না। কিন্তু বাম পাশে বা মাঝখানে যে সার্কিট ব্রেকার আছে, বিদ্যুৎ চলে গিয়ে যখন আবার বিদ্যুৎ চলে আসে, তখন কিন্তু প্রতিবারই এই সার্কিট ব্রেকারটা চালু হয়ে যাচ্ছে। আশা করছি এই দুইটা সার্কিট ব্রেকারের মেইন ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হয় যে আমি চাইতেছি যে 6 ঘন্টা আমি বিদ্যুৎ বন্ধ রাখবো। সেটা ফ্রিজ হতে পারে, আপনার এসি হতে পারে, বা আপনার ঘরে যে কোনো একটা অ্যাপ্লায়েন্স হতে পারে, যেটা আপনি নির্দিষ্ট টাইম বন্ধ রাখতে চান। আপনি ওই সময়টা বন্ধ রাখতে চাচ্ছেন এবং আপনি সার্কিট ব্রেকার থেকে বন্ধও করে দিয়েছেন। কিন্তু এই ফাঁকে যদি একবার লোডশেডিং হয় 1 ঘন্টার জন্য, এই লোডশেডিং 1 ঘন্টা পরে যখন মেইন বিদ্যুতের লাইনটা চালু হয়ে যাবে, তখন কিন্তু এই সার্কিট ব্রেকারটা আর বন্ধ থাকবে না। মানে মাঝখানেরটার কথা বলছি। এই সার্কিট ব্রেকার তখন আবার চালু হয়ে যাবে। মানে আপনার যে ডিরেকশনটা ছিল যে সার্কিট ব্রেকারটা 6 ঘন্টা বন্ধ রাখবেন, সেটা কিন্তু বন্ধ রাখতে পারতেছেন না এই মাঝখানেরটা, যেটা মডেল হচ্ছে 63SW। সুতরাং আপনি এই 63SW না কিনে যদি আপনি একটু আপডেটেড ভার্সন কিনেন, যেটার মডেল হচ্ছে 63T, এইটা কিনলে আপনি একই সাথে সকল ধরনের ফ্যাসিলিটি পাবেন। এরপরে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো এই সার্কিট ব্রেকার RCCB এর কাজ করে কিনা। মানে এই সার্কিট ব্রেকার থেকে কেউ যদি শর্ট খায় বা শক খায়, অথবা কারেন্টের ডিফারেন্স তৈরি হয়, তাহলে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করে কিনা, সেটা আমি আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।